একটা ছোট্ট ঘটনা শুনে আপনাদেরকে। আমরা একবার গেলাম গোপালগঞ্জে দাওয়াতি সফরে। ওখানে বড় একটা মাদ্রাসা আছে, মাওলানা সোহাইব ইব্রাহিম সাহেবের মাদ্রাসা। তো ওখানে জোহরের নামাজের পরে ছাত্র ভাইদের উদ্দেশ্যে কিছু সবক শোনানো হলো। এরপরে মাওলানা সোহাইব সাহেব উনি আমাকে বললেন, মাদ্রাসা ঘুরে দেখালেন। যখন ঘুরে দেখাচ্ছেন তো একটা ঢুকতেই ডান পাশে একটা রুম, যেটা হলো চিকিৎসালয়, যেখানে একজন ডাক্তার ফ্রি চিকিৎসা করেন। আর ডাক্তার সাহেব হলেন হিন্দু। উনি আমাকে বললেন, জুবাইর ভাই আমাদের ডাক্তার সাহেব হিন্দু, আপনি যেহেতু এসছেন একটু দাওয়াত দিয়ে গেলে ভালো হয়। আমি বললাম তাকে দাওয়াত দিন, ডাকুন। উনি ফোন দিলেন। উনি আবার মাদ্রাসা কর্তৃক তাকে বেতন দেওয়া হয়, ছাত্রদের জন্য ফ্রি। উনি ফোন দিলেন যে ভাই আপনাকে একটু মাদ্রাসায় আসতে হবে, ঢাকা থেকে মেহমান আসছে, তো একটু আপনি আসেন। উনি ভেবেছেন যে ঢাকা থেকে কোনো মেহমান এসে অসুস্থ হয়ে গিয়েছেন, তাই আসতে বলেছেন। উনি অল্প সময়ের মধ্যে এসে হাজির হয়েছেন। তো আমি তাকে বললাম, আপনি দেরি করলেন কেন? বলে একটু মাঝরাত পেশ করলেন। পরে উনি আমার হাত ধরে ওনার চেম্বারে নিয়ে গেলেন। উনি ওনার চেয়ারে বসলেন আর সামনে রুগীর চেয়ার আমাকে বসালেন। বসে ওনার পেটটা নিয়ে বললেন, ডাক্তাররা যা করে বলেন নাম। আমরা জুবাইর আহমদ, বয়স 38, কি সমস্যা? ব্যথা। কোথায়? অন্তরে। কেন? আপনার জন্য। আমার জন্য ব্যথা? উনিও খেয়াল করে নেই, তাহলে বলছে আমার জন্য ব্যথা। হ্যাঁ আপনার জন্যই ব্যথা, এটাই কষ্ট, এটা আমার রোগ। এটা কেমন? আমি বললাম, দেখুন আমি এই মাদ্রাসায় আসার পরে জানতে পারলাম আপনি অনেক ভালো একজন ব্যক্তি। আপনি এই মাদ্রাসার বাচ্চাদেরকে চিকিৎসা দান করেন, কিন্তু এই চিকিৎসা দেওয়ার পরেও, এত ভালো কাজ করার পরেও এই মুহূর্তে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন, যার শুরু আছে আর শেষ নেই। তা আমার এই অন্তরে কষ্টে ব্যথা যে আপনি এত ভালো মানুষ হওয়ার পরেও আপনি চিরকাল জাহান্নামে যাবেন, এটা হইতে পারে না। এই কষ্ট আমার অন্তরে, এটাই আমার ব্যথা, এটাই আমার রোগ। এখন উনি বলছেন এই কথা কি ভগবান বলেছে? আমি বললাম, ভগবান বলতে কেউ নেই, তবে আল্লাহ বলেছেন। উনি বললেন, না আল্লাহ তো আপনাদের, আমাদের ভগবান। আমি বললাম, না আপনাদের মালিকের নাম আল্লাহ, আপনার মালিকের নাম ভগবান, ঈশ্বর, গড নয়, আল্লাহ। না আপনাদের আল্লাহ, আমাদের ভগবান। আমাদের মুসলমানও কি তাই মনে করে? আম মুসলমান ভাইকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ কাদের, দেখবেন আম মুসলমান ভাইরা কি বলবে? আমাদের। একজন অমুসলিম ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় বলুন তো আল্লাহ কাদের, তারাও কিন্তু এই কথা বলে, আল্লাহ আপনাদের, আমাদের ভগবান, আমাদের গড। গতকালকে জুমার সময় এক ভাই আসছেন, হিন্দু ভাই। ওনাকে এক প্রশ্ন করছে, বলেন তো আপনার মালিকের নাম কি? বলে ঈশ্বর। আমি বললাম, না আল্লাহ। বলে আল্লাহ তো আপনাদের। উনি বলছেন, আমি বলছি না আল্লাহ আপনারও। তো ডাক্তার সাহেব যখন বারবার বলছেন যে আপনাদের আল্লাহ, আমাদের ভগবান, আমি বললাম, ডাক্তার সাহেব আপনি কি এর প্রমাণ দিতে পারবেন যে আপনার মালিকের নাম ভগবান বা আপনার মালিকের নাম ঈশ্বর? ধর্মীয় গ্রন্থ দিয়ে হোক, যৌক্তিক দিয়ে হোক, এ কথার প্রমাণ কি আপনি দিতে পারবেন? উনি কিছু সময় চুপ থেকে বললেন, হুজুর আমি ধর্ম নিয়ে পড়াশোনা করি নাই, এই জন্য পারবো না। আমি বললাম, আমি এই কথা প্রমাণ দিতে পারবো যে আপনার মালিকের নাম ভগবান, ঈশ্বর নয়, আপনার মালিকের নাম আল্লাহ। আপনার মালিকের নাম আল্লাহ। প্রমাণ? আমি বললাম, দেখুন আপনাকে আমরা এক মালিকের সৃষ্টি। আপনার কপালে লেখা নেই হিন্দু, আমার কপালে লেখা নেই মুসলমান। আপনার চামড়া কাটলে রক্ত লাল বের হবে, আমার চামড়া কাটলে রক্ত লাল বের হবে। আপনার মধ্যে আপনিও আদমের সন্তান, আমিও আদমের সন্তান। আপনার আমার মধ্যে বাহ্যিক যেমন কোনো পার্থক্য নাই, মালিকের মধ্যেও পার্থক্য নাই। আমরা এক জায়গা থেকে সৃষ্টি। এই জন্য যে কোনো ইট কোম্পানি, যেই কোম্পানির থেকে ইট বের হয়, যে ধাঁচা থেকে বের হয়, ওই কোম্পানির নাম লেখা থাকে। ওই যা বের হয় একই নাম বের হয়, SMN ইত্যাদি। ঠিক আমরা, আমাদের স্রষ্টা একজন, ওই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, একইভাবে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আপনার হাতের মধ্যে কোম্পানির নাম যেমন লেখা থাকে, ঠিক আপনার হাতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ওনার নাম আল্লাহ লিখে দিয়েছেন। বলে এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ লিখে দেখিয়েছেন। আমি তার হাতে দেখালাম, আপনি কলম দিলে আমি দেখাচ্ছি। তো আমি তার হাতের মধ্যে আল্লাহ লিখে দেখালাম। যারা কাছে তাদের জন্য দেখা সহজ। কি লেখা? আল্লাহ। হাতের মধ্যে কি লেখা? আল্লাহ লেখা। তো তার হাতের মধ্যে স্পষ্ট আল্লাহ লেখা। আমি বললাম, ডাক্তার সাহেব আপনার মালিকের নাম যদি ভগবান হতো, তা আপনার আপনার হাতের মধ্যে কি লেখা থাকতো? ভগবান লেখা থাকতো। আপনার মালিকের নাম যদি গড হতো তাহলে গড লেখা থাকতো। আমি বললাম, শুধু তাই নয়,
আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা আপনার চেহারার মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন। মানুষের চেহারা আল্লাহ লিখলে যে আকৃতি ধারণ হয়, দূর থেকে আল্লাহর যে আকৃতি মানুষের চেহারায়। দেখুন এই যে আলিফ, দুইটা লাম মিলে যায়, দুইটা হাড্ডি দুই জায়গা থেকে থুতোর মধ্যে মিলে গেছে, নাক সহ আর এক লাম, আলিফ লাম লাম, আর কানটাকে উল্টা করে দিলে হা, কি হলো? আল্লাহ। প্রত্যেকের কানে দূর থেকে দেখবেন এই যে আলিফ লাম লাম, এই যে হা, ভিতরে যে রেখাগুলি স্পষ্ট আল্লাহ লেখা। তাহলে বুঝে গেল মালিকের নাম কি? বলেন না, মালিকের নাম কি? আমি তাকে বললাম মালিকের নাম এতটুকু বুঝে আসছে? বলে হ্যাঁ তা ঠিক, বুঝতে পেরেছি, মালিকের নাম আল্লাহ। আমি বললাম শুধু তাই নয়, প্রায় সময় দেখা যায় আল্লাহ পাক কুদরতিভাবে তার বহিঃপ্রকাশ ঘটান। বিভিন্ন সময় দেখা যায় কুরবানির সময় গোশতের টুকরার মধ্যে আল্লাহ লেখা, শুনছেন আপনারা? কাকেটাকে আল্লাহ, মুরগিটাকে আল্লাহ, সিংহেটাকে আল্লাহ। কোনোদিন আমরা দেখি নাই গোশতের টুকরার মধ্যে অলৌকিকভাবে কোনো কিছুর মধ্যে ভগবান লেখা, ঈশ্বর লেখা, গড লেখা, শুনছেন কোনোদিন? আমি ডাক্তার সাহেবকে বললাম আপনি শুনেছেন? বলে না। তাহলে বোঝা গেল মালিকের নাম আল্লাহ, উনি আপনারও মালিক আমারও মালিক। তো মালিকের নাম কি? বলে আল্লাহ কয়জন? বলে আপনারা একজনকে মানি, আমরা অনেকজনকে মানি। আমি বলছি অনেকজনকে মানা যাবে না, আপনাদের মালিক একজন, আমাদের মালিক একজন। আপনাদের ধর্মীয় শাস্ত্রও এই কথা শিক্ষা দেয়, আমাদের কোরআনও এই কথাই শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আপনাদের শাস্ত্র বলে বেদ চারটা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলে 114 নম্বর সূক্তের 5 নম্বর মন্ত্রে আছে একং ব্রহ্মা দ্বিতীয়াং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। ব্রহ্মা ঈশ্বর মালিক আল্লাহ একজন, দ্বিতীয়াং নাস্তে, দ্বিতীয় কোনো মালিক নাই, নেহনা নাস্তে কিঞ্চন, নাই নাই নাই, কিঞ্চন মানে বিন্দু পরিমাণ নাই। মালিক কয়জন? এটাকে আরবি করলে হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এবং এই এক মালিক ছাড়া আর কারো পূজা করা যাবে না, এক মালিক ছাড়া আর কারো উপাসনা করা যাবে না, এক মালিক ছাড়া আর কারোর সামনে মাথা সিজদা করা যাবে না। এটা সকল ধর্মে নিষেধ। আপনাদের ধর্ম নিষেধ করে, ইসলাম নিষেধ করে। ইসলাম হিন্দু ধর্মে কি বলে? যে শিরিক করা যাবে না। যজুর্বেদের 40-9 মধ্যে আছে অন্ধং তম উপবিশন্তি জিহসংভূতি উপাসতে তদভূয় ইবতে তমজ সম্ভুত্তরতা। অন্ধং তম উপবিশন্তি, ওই ব্যক্তি অন্ধকার নরকে প্রবেশ করবে। জিহুসংভূতি উপাসতে, যে নিজের হাতের বানানো দেবদেবীর পূজা করবে। আর ইসলাম এই কথা বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। আর যে ব্যক্তি শিরিক করবে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তখন তাকে বললাম, বোঝা গেল যে মালিক কয়জন? এই মালিকের সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। তখন আমি একই প্রশ্ন করলাম, তাহলে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? বলে আপনাদের নবী। আমি বললাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরও নবী। বলে কিভাবে? আমি বললাম আপনাদের কিতাবের মধ্যে ওই নবীর কথা আছে। বলে কি আছে? আমি বললাম আপনাদের কিতাবে আছে যুগ 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। এখন যে যুগ চলছে এই যুগটার নাম কলিযুগ। বিভিন্ন যুগে বিভিন্ন অবতার আসছেন। এই যুগে একজন অবতার আসবে, তার নাম হবে নরাশংস, পিতার নাম বিষ্ণুযশা, মায়ের নাম সুমতি, জন্মস্থান সম্বল, জন্ম তারিখ মাধব মাসের শুক্লপক্ষে 12 তারিখ। নরাশংস, যার বাংলা অর্থ হয় প্রশংসিত ব্যক্তি, যার আরবি অর্থ হয় মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম বিষ্ণুযশা, যার বাংলা অর্থ হয় মালিকের দাস, যার আরবি অর্থ হয় আব্দুল্লাহ। নবীজির পিতার নাম কি ছিল? সন্দেহ আছে মনে হয় আপনাদের? না থাকলে তো সবাই বলতেন। নবীজির পিতার নাম কি ছিল? তার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা অর্থ হয় নিরাপদ শান্তি, যার আরবি অর্থ হয় আমেনা। নবীজির মাতার নাম কি ছিল? তার জন্মস্থান হবে সম্বল, যার বাংলা অর্থ শান্তির ঘর, দারুল আমান, মক্কা মুকাররমা। নবীজি কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কা। তার জন্ম তারিখ হবে মাধব মাসের শুক্লপক্ষে 12 তারিখ। মাধব থেকে আরবিতে বলা হয় রবি, শুক্লপক্ষ প্রথম অংশ, প্রথমকে আরবিতে বলা হয় আউয়াল, রবিউল আউয়াল। 12 তারিখ 12 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ। এই তারিখে যে অবতার দুনিয়াতে আসবে তাকেই মানতে হবে। এটাও তাদের ধর্মে আছে। লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ ইনতি তজপি নাম মুহাম্মদ। লা ইলাহা হর্তি পাপম, আল্লাহর আশ্রয় ব্যতীত পাপ মোচন সম্ভব নয়। ইল ইলাহা পরম পাদম, আল্লাহর আশ্রয় প্রকৃত আশ্রয়। জন্ম বৈকুণ্ঠ ইনতি তজপি নাম মুহাম্মদ। আর তুমি যদি বৈকুণ্ঠ স্বর্গের আশা করো তাহলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপনা করো। আমি পুরা কারগুজারি শোনাচ্ছি না, আমার সবক শোনানোর বিষয় আরেকটা। তো তাকে যখন এই কথাগুলি বললাম,
শিরিকের কথা বললাম যে আল্লাহ মানতে হবে, শিরিক করা যাবে না, মৃত্যুর পরে জান্নাত জাহান্নামের বিস্তারিত কথা বলার পরে আমি যখন তাকে বললাম ইসলাম আপনাকে মানতে হবে, ইসলাম ছাড়া আর কোনো উপায় নেই, আপনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন আল্লাহ বলেছেন, দীর্ঘ 1-1.5 ঘন্টা বোঝানোর পরে তখন সে একটু আমাকে একটা প্রশ্ন করলেন, বলে হুজুর আপনি যে কথাগুলি বললেন আমি বুঝতে পেরেছি, আপনার কথাগুলি আমার বোধগম্য হয়েছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা প্রশ্ন, আমি যে মরলে জাহান্নামে যাব এই কথাটা আপনি একাই জানেন না এই মাদ্রাসার হুজুররাও জানে? আমি বললাম এই মাদ্রাসার হুজুররাও জানে। বল তাহলে তারা এতদিন আমাকে বলে নাই কেন? তারা এতদিন আমাকে এই কথাটা বলে নাই কেন? আমি যদি ঈমান ছাড়া মারা যেত আমি জাহান্নামে যাব, আমি জাহান্নামে যাব এই লোকগুলি জানার পরেও তারা আমাকে বলে নাই কেন? সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন লা নাসআলান্না। এখন অনেক সাথী ভাইদের দেখা যাচ্ছে আমরা তাকরার করছি লা নাসআলান্না, কোন সিগা? বাহাস লামে থেকে তুলে থেকে সাকিলা না খাফিফা, ভারী না পাতলা? আল্লাহ পাক ভারী দুইটা তাকিদ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি উভয়কে আমি জিজ্ঞাসা করব, উভয়কে জিজ্ঞাসা করব। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলে কি দাও নাই? আর আমাদের প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছো কি দাও না? তাদেরকে তোমাদেরকে মুসলমানরা ইসলামের দাওয়াত দিয়েছিল কি দেয় নাই? কি জবাব দিব আমরা? সম্মানিত হাজিরিন, নবীজির পথ